বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা। এর মধ্যে গতকাল প্রিয়া আপুকে দেখলাম পুয়াতিদের জন্য একটা ঝাল ঝাল রেসিপি করেছে। আর এই রেসিপি দেখে আমার তো জিভে জল এসে গেছে। আর ভাই, আমি কিন্তু পুয়াতি না। পুয়াতি ছাড়াও এই রেসিপিটা যারা দেখবে তারা না বানিয়ে থাকতেই পারবে না, এত মজার একটা রেসিপি শেয়ার করেছে। ধন্যবাদ প্রিয়া আপু আপনাকে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 4টা পটল ভালোভাবে ধুয়ে 2 সাইড কেটে তারপর একটা পুঁতো দিয়ে ভালোভাবে পটলটা থেতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে থেতো করেছি। তো সবগুলো পটল ঠিক একইভাবে আমি থেতো করে নিয়েছি। এবার 4টা কাঁচামরিচ একটু বেটে নেব। তো খুব বেশি মিহি করে বাটবো না, একটু সাবা সাবা রেখে বেটে নেব। কাঁচামরিচ বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এখন দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ ডাল। তো ডালটা আমি 30 মিনিট আগে পানিতে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাও একটু আধা ভাঙা করে বেটে নেব। আপনি চাইলে ডালগুলা কিন্তু ব্লেন্ডার জারে 2টা পালস দিয়ে নিতে পারেন। আমি পাটায় 2বার বেটে নিচ্ছি, এতে করেই মোটামুটি বাটাটা হয়ে যাবে। আর আমি এরকমটাই চাচ্ছিলাম, যেন আধা ভাঙা থাকে, ডালগুলো পুরোপুরি যেন ভেঙে না যায়। এতে করে খেতে খুব ভালো লাগবে, মচমচা হবে। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন ডালটা তুলে রেখে দেব। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যেহেতু এটা ঝালঝাল একটা রেসিপি, তাই ঝালটা আমি একটু বেশি করে দিয়েছি। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোটা জিরা। তারপর কাঁচামরিচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এগুলো কিন্তু কোনোভাবেই চেপে চেপে মাখাবেন না, এতে করে কিন্তু পানি ছেড়ে দেবে, তাই হালকা হাতে মেখে নেবেন। এবার প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই যে মেখে নেওয়া যে ডাল পটলের মিশ্রণটা, সেটা থেকে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দেব। সবগুলো বড়ার মতো দিয়ে তারপর 5-6 মিনিট অপেক্ষা করব। 5-6 মিনিট পরে এগুলো একটু উল্টে দেব। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখবেন, তা না হলে জোরে জাল দিলে সব কিছু পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সুন্দর করে হবে না, পটলগুলোও সিদ্ধ হবে না। তাই সব কিছু হালকা জালে এটা হচ্ছে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে তো তারপরে লাল লাল করে যখন 2 পাশ ভাজা হয়ে গেছে, তখন এগুলো একটু ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আরও 5-6 মিনিট ভেজে নিয়েছি। তো দেখেন সব কিছু কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া ডাল পটলটা হচ্ছে একটু সাইড করে দিয়ে তারপরে একটু মাঝখানটা ফাঁকা করে দিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3টা পেঁয়াজ কুচি। আপনি চাইলে এখানে কিন্তু রসুন কুচিও দিতে পারেন। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু নেড়ে আরও একটু ভেজে নিচ্ছি সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে। তো এই পর্যায়ে কিন্তু আরও আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনেপাতা কুচি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আরও 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা তৈরি করার পরে জানেন মজার ব্যাপার হচ্ছে কি, আমি অল্প একটু দিয়ে শুধুমাত্র গরম ভাতের সাথে খেতে পেরেছিলাম। এছাড়া তৈরি করার সাথে সাথেই বাসার সবাই এটা শুধু শুধু খেয়ে নিয়েছে। এটা খেতে এতটা মজার হয়েছিল। আর হচ্ছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।